কলকাতা নাইট রাইডার্সের বিদেশি প্লেয়ার্স এবং ভারতীয় প্লেয়ার্সরা এই মুহূর্তে কে কেমন ফর্মে রয়েছে, ভারতীয় ক্রিকেটাররা বিজয় হাজারে ট্রফিতে কে কেমন ফর্মে রয়েছে এবং অন্যদিকে বিদেশি ক্রিকেটাররা কে কোন লিগে কেমন ফর্মে রয়েছে, বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটারদের বর্তমান ফর্ম নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই আমরা যদি আমাদের দুজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালেন এবং টিম সাইফাত কেমন ফর্মে রয়েছে সেদিকে নজর রাখি। ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগে তিনি খেলছেন পার্থ স্কোরার্সের হয়ে এবং বিগ ব্যাশ লিগে এখনো পর্যন্ত ফিন অ্যালেন সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। একমাত্র ম্যাচে তিনি 50+ ইনিংস খেলেছেন, 38 বলে 79 রান করেছেন। এছাড়া যদি আমরা বাকি ম্যাচগুলোর স্কোর দেখি, প্রথম ম্যাচে তিনি 8 বলে 16 রান করেছেন, দ্বিতীয় ম্যাচে 38 বলে 79 রানের দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। এরপর তৃতীয় ম্যাচে 23 বলে 43 রান করেছেন। মানে প্রথম 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে ভালো স্টার্টিং তিনি দিয়েছিলেন এবং ভালো পারফরমেন্স করেছেন। এরপর বাকি 3 ম্যাচ, শেষ 3 ম্যাচের পারফরমেন্স যদি আমরা দেখি, 9 বলে 11 রান, 10 বলে 16 রান এবং 5 বলে 8 রান। মানে বিগ ব্যাশ লিগে ভালো ফর্মে নেই বা ভালো ছন্দে নেই আমাদের ফিন অ্যালেন। ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগে 7 ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচেই 50+ ইনিংস তিনি খেলেছেন। এবং আমাদের আরেকজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান টিম সাইফাত, টিম সাইফাতও বিগ ব্যাশ লিগে খেলছেন এবং বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস এর হয়ে এখনো পর্যন্ত তিনি 7 ম্যাচ খেলেছেন এবং 7 ম্যাচের মধ্যে এক ম্যাচেই, প্রথম ম্যাচেই 56 বলে 102 রান করেছিলেন। 2026 যে মিনি অকশন হয়েছিল, অকশনের আগের দিনই তিনি বিস্ফোরক মেজাজে 100 রান করেছিলেন। এরপর 100 রান করার পর আর বাকি 6 ম্যাচে ভালো পারফরমেন্স নেই। এর পরবর্তী দ্বিতীয় ম্যাচেই তিনি 21 বলে 34, তৃতীয় ম্যাচে 14 বলে 26 এবং বাকি যে 4 ম্যাচ রয়েছে সেই 4 ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেননি বা ব্যাট হাতে 10-এর অধিক রানও কিন্তু করতে পারেনি টিম সাইফাত। তাই টিম সাইফাতও কিন্তু 7 ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচেই 50+ ইনিংস মানে 100 রান করেছিলেন এবং বাকি 6 ম্যাচে একটা দুটো ইনিংসে তিনি 26 এবং 34 করেছেন এবং বাকি 4 ইনিংসে পারফরমেন্স করতে পারেনি। কলকাতা নাইট রাইডার্সের দুই বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে সেভাবে ভালো পারফরমেন্স করতে ব্যর্থ। 6-7 ম্যাচ করে খেলেছেন দুজনে এবং মাত্র একটা 50+ ইনিংস এবং বাকি 4-5 ইনিংসেই ভালো স্টার্টিং দিতে ব্যর্থ বা নিজের বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে ফিন অ্যালেন এবং টিম সাইফাত। যদিও দুজনেই টি20 ওয়ার্ল্ড কাপের দলে রয়েছে, ভারতের মাটিতে টি20 ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করবে এবং এরপর শুরু হবে টি20 ওয়ার্ল্ড কাপের পরেই 2026 আইপিএল। তাই কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা আশা করবে যে বিগ ব্যাশ লিগের শেষ পর্বের যে কটা ম্যাচ রয়েছে, আশা করবে যে আরো একটা দুটো 50+ ইনিংস যদি খেলতে পারে, ফর্ম যদি কন্টিনিউ করতে পারে, ভালো ফর্মে ফিরতে পারে এবং এরপর টি20 ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপ শেষ হলেই শুরু হবে 2026 আইপিএল। কিন্তু বর্তমানে এই দুই ক্রিকেটার সেভাবে ভালো ফর্মে নেই। এবং আমাদের কলকাতা নাইট রাইডার্সের আরেক তারকা ক্রিকেটার সুনীল নারায়ণ, কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির আরেক দল আইএল টি20তে আবুধাবি নাইট রাইডার্স এবং আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সুনীল নারায়ণ এই সিজনে সদ্য সমাপ্ত আইএল টি20তে প্রথম 9 ম্যাচে মাত্র 4 উইকেট শিকার করেছেন। কিন্তু বোলিং নিয়ে সুনীল নারায়ণকে আর কি বলার আছে, এবং আমরা জানি যে সুনীল নারায়ণ ভারতের মাটিতে বল হাতে কতটা ভয়ঙ্কর এবং এই সিজনে আইএল টি20তে শেষ পর্যন্ত আবুধাবি নাইট রাইডার্স যে প্লে অফে কোয়ালিফাই করেছিল, ভালো বোলিং পারফরমেন্স তিনি করেছেন শেষ 3-4 ম্যাচে এবং 12 ম্যাচে 10 উইকেট শিকার করেছেন সুনীল নারায়ণ। শেষের দিকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হতেও আমরা দেখেছি এবং আবুধাবি নাইট রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করেছিল। এবং এই মুহূর্তে সুনীল নারায়ণ এসএ টি20তে খেলছেন। এসএ টি20 সাউথ আফ্রিকান টি20 লিগে ডারবান সুপার জায়ান্টের হয়ে এখনো পর্যন্ত এক ম্যাচ খেলেছেন। ইকোনমিক্যালি দুর্দান্ত বোলিং পারফরমেন্স তিনি করেছেন, উইকেট শিকার করতে পারেননি। কিন্তু যদি আমরা বাকি বোলারদের ইকোনমি দেখি, 10-12 ইকোনমিতে বাকি বোলাররা রান দিয়েছে, কিন্তু আমাদের সুনীল নারায়ণ 4-5 ইকোনমিতে, যেভাবে সুনীল নারায়ণ সব সময় বোলিং করেন। তাই সুনীল নারায়ণের বোলিং নিয়ে তো চিন্তার কোনো বিষয় নেই। অবশ্যই চিন্তার বিষয় যে সুনীল নারায়ণ
বিশ্বের বাকি লিগগুলোতে কিন্তু ওপেন করে না। তাই আইপিএল এ তিনি যখন খেলে আমরা কিন্তু সুনীল নারায়ণকে ওপেনার বানিয়ে দিই। তাই এই সিজনে অভিষেক নায়ার কি করবে? সুনীল নারায়ণ কি ওপেনার হিসেবে খেলবে, নাকি লোয়ার মিডল অর্ডারে আমরা সুনীল নারায়ণকে দেখতে পারবো? আপনাদের কি মতামত? সুনীল নারায়ণের ওপেন করা উচিত 2026 আইপিএল এ, নাকি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করানো উচিত? এবং আমাদের একমাত্র তারকা বিদেশি ফাস্ট বোলার পাথিরানাকে আমরা শেষ দেখেছিলাম আইএল টি20-তে তিনি 3 ম্যাচে 5 উইকেট শিকার করেছেন এবং বর্তমানে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সিরিজ চলমান এবং সিরিজে দলের রয়েছে পাথিরানা। যদিও প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল, একাদশে তিনি ছিলেন না, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে। যদি সুযোগ পায় কেমন পারফরমেন্স করবে বা বিশ্রামও দেওয়া হতে পারে, সরাসরি হয়তোবা আমরা টি20 বিশ্বকাপে দেখতে পারি পাথিরানাকে, কেননা পাথিরানার কিন্তু চোট পাওয়ার প্রবণতা রয়েছে। তাই একটু সাবধানে হয়তো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট পাথিরানাকে ব্যবহার করতে পারে। আমাদের সবচেয়ে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন এই মুহূর্তে কেমন ফর্মে রয়েছে? ক্যামেরন গ্রিন সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ব্যাটে বলে ভালো পারফরমেন্স করতে ব্যর্থ এবং ক্যামেরন গ্রিনকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। ক্যামেরন গ্রিনকে নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকরা প্রশ্ন তুলেছিল যে কিভাবে ক্যামেরন গ্রিন পারফরমেন্স করতে পারছে না কিন্তু একাদশে সুযোগ পেয়ে যাচ্ছে। ক্যামেরন গ্রিন যদিও টেস্ট ক্রিকেট এবং টি20 ক্রিকেট ফরম্যাট আলাদা এবং ক্যামেরন গ্রিন বিগ ব্যাশ লিগ চলমান, বিগ ব্যাশ লিগের শেষ পর্বে তিনি খেলবেন না। টি20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছেন ক্যামেরন গ্রিন এবং বিশ্বকাপ খেলবে, এরপর কিন্তু আইপিএল রয়েছে। তাই বিশ্বকাপে ক্যামেরন গ্রিন কেমন পারফরমেন্স করবে টি20 ক্রিকেটে? ব্যাটে বলে আমরা জানি যে বিস্ফোরক ব্যাটিং করার ক্ষমতা রয়েছে, ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স তিনি করতে পারেন এবং কলকাতার সমর্থকেরা কিন্তু এটাই এক্সপেকটেশন করছে যে ক্যামেরন গ্রিন 2026 আইপিএল এ ব্যাটে বলে ম্যাচ উইনার হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কিন্তু সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ক্যামেরন গ্রিন ব্যাটে বলে ভালো পারফরমেন্স করতে পারেনি। এবার যদি আমরা আমাদের আরেক বিদেশি ক্রিকেটার, আরেকজন অলরাউন্ডার রোবম্যান পাওয়েলকে নিয়ে আলোচনা করি, রোবম্যান পাওয়েল কেমন ফর্মে রয়েছে? রোবম্যান পাওয়েল সদ্য সমাপ্ত আইএল টি20-তে 11 ম্যাচে 269 রান করেছেন এবং এই 11 ম্যাচে মাত্র 4 ইনিংসে তিনি 30+ ইনিংস খেলেছেন। 11 ম্যাচের মধ্যে এক ইনিংসেই 50+ ইনিংস রয়েছে রোবম্যান পাওয়েলের। 96 রান তিনি করেছিলেন আমাদের আবুধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে এবং আরো এক ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি 38 রান করেছেন এবং আরেক ম্যাচে গলফ জায়ান্টের বিরুদ্ধে 47 এবং ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে সিজনের প্রথম ম্যাচেই 39 রান করেছেন এবং 4-5 ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন, কখনো 1 বলে 0, 2 বলে 0, 10 বলে 11, এছাড়াও 11 বলে 12 রান, 4 বলে 6 রান, 4 বলে 8 রান, 14 বলে 12 রান, মানে 5-6 ম্যাচে তিনি ব্যাট হাতে ভালো পারফরমেন্স করতে পারেননি এবং আইএল টি20-তে শুরুর 4 ম্যাচের মধ্যেই তিনি 3 ইনিংসে 30+ ইনিংস খেলেছেন, 39, 96 এবং 38 এবং এরপর বাকি যে 6-7 ম্যাচ ছিল সেই ম্যাচগুলোতে সেভাবে ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। এবার যদি আমরা দেখি যে আমাদের ভারতীয় ক্রিকেটাররা বিজয় হাজারে ট্রফিতে কে কেমন ফর্মে রয়েছে। রিঙ্কু সিং উত্তরপ্রদেশের ক্যাপ্টেন, 7 ম্যাচের মধ্যে 7 ম্যাচেই জয় পেয়েছে উত্তরপ্রদেশ এবং কোয়ার্টার ফাইনালে রিঙ্কু সিং ব্যাট হাতে বল হাতে অনবদ্য ফর্মে রয়েছেন, অসাধারণ। যত প্রশংসা করা হবে কম হবে। আশা করব যে 2026 আইপিএল এ রিঙ্কু সিং ভালো পারফরমেন্স করবেন। 2025 আইপিএল এ সেভাবে সুযোগও পাননি ব্যাটিং করার, কিন্তু রিঙ্কু সিং যদি 4 বা 5 ব্যাটিং করার সুযোগ পায় এবং যেভাবে তিনি এই মুহূর্তে ফর্মে রয়েছেন, আমরা যদি দেখি যে রিঙ্কু সিং কেমন পারফরমেন্স করছে এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে হায়দ্রাবাদের বিরুদ্ধে 48 বলে 67 রান, 7 বলে 106 রান, নট আউট চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচ উইনিং পারফরমেন্স, বারোদার বিরুদ্ধে 67 বলে 63 রান, আসামের বিরুদ্ধে 15 বলে 37 রান, নট আউট এবং জম্মু কাশ্মীরের বিরুদ্ধে 35 বলে 41 রান, বিদর্ভার বিরুদ্ধে 30 বলে 57 রান এবং বাংলার বিরুদ্ধে 26 বলে 37 রান, নট আউট। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স এবং তার সঙ্গে বল হাতেও 4-5 ওভার বোলিং করছেন এবং উইকেট শিকার করছেন আমাদের রিঙ্কু সিং। এক্সপেকটেশন অবশ্যই হাই সব সময় রিঙ্কু সিং এর কাছে। রিঙ্কু সিং টি20 বিশ্বকাপে সুযোগ
পেয়েছেন যে যদি একাদশে সুযোগ পায় তিনি কেমন পারফরমেন্স করবেন, এবং এরপর আইপিএল রয়েছে। আশা করছি যেমন ফর্মে তিনি এই মুহূর্তে রয়েছেন, ভালো পারফরমেন্স করছেন, এভাবেই নিজের ফর্মকে কন্টিনিউ করবে রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপ এবং 2026 আইপিএলেও। রমনদীপ সিং আমরা জানি যে বিস্ফোরক মেজাজে তিনি ব্যাটিং করতে পারেন, এবং পাঞ্জাবের কিন্তু ব্যাটিং অর্ডার শক্তিশালী, একাধিক তারকা ক্রিকেটার রয়েছে পাঞ্জাবের দলে। সেভাবে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি, বা যখনই সুযোগ পেয়েছেন ভালো করেছেন। এক ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা দেখেছি যে পাঞ্জাবের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল, এবং আমাদের রমনদীপ সিং 74 বলে 72 রান করেছেন। এবং এছাড়াও আরো এক ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে দেখেছি যে 10 বলে 27 রান করেছেন। ব্যাটিং করার সেভাবে সুযোগ পাননি তিনি, এবং যখনই সুযোগ পেয়েছেন ভালো পারফরমেন্স করেছেন, ভালো ছন্দে রয়েছেন আমাদের রমনদীপ সিংও বিজয় হাজারে ট্রফিতে। এবং আমাদের রঘুবংশী মুম্বাইয়ের হয়ে তিনি খেলেন। রঘুবংশী কেমন ফর্মে রয়েছে? রঘুবংশী যথেষ্ট ভালো ফর্মে রয়েছে এই বছর বিজয় হাজারে ট্রফিতে। এবং আমাদের অনুকূল রয় কেমন ফর্মে রয়েছে? অনুকূল রয় বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলে অনুকূল রয়, এবং অনুকূল রয় টি-20 সৈয়দ মুস্তাক আলী বলুন, টেস্ট ক্রিকেটে আমাদের রঞ্জি ট্রফি বলুন, বা ওয়ানডে ক্রিকেট বিজয় হাজারে ট্রফি, 3 ফরম্যাটেই ব্যাটে বলে পারফরমেন্স করে কিন্তু অনুকূল রয়। তাই ভবিষ্যতে তারকা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে অনুকূল রয়ের। তাই আশা করব যে 2026-এ অনুকূল রয় যদি একাদশে সুযোগ পায়, এবং ব্যাটে বলে কেমন পারফরমেন্স করবে। ডোমেস্টিক ক্রিকেটে ব্যাটে বলে যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন, এবং ম্যাচ উইনিং পারফরমেন্স করার কিন্তু ক্ষমতা রয়েছে অনুকূল রয়ের। দুর্দান্ত ফিল্ডার, দুর্দান্ত বোলিং আরো একটু ইমপ্রুভ করতে পারে, কিন্তু ব্যাটিং হাতটাও যথেষ্ট ভালো অনুকূল রয়ের। এবার যদি আমরা আমাদের ভারতীয় বোলারদের দেখি যে বিজয় হাজারে ট্রফিতে কে কেমন পারফরমেন্স করেছে। কার্তিক ত্যাগী উত্তরপ্রদেশের হয়ে তিনি খেলেন। রিঙ্কু সিং আমাদের ক্যাপ্টেন উত্তরপ্রদেশের, এবং কার্তিক ত্যাগী 6 ম্যাচে 8 উইকেট শিকার করেছেন। সেভাবে ভালো পারফরমেন্স বা ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারেনি, কিন্তু যথেষ্ট ভালো করার চেষ্টা করছেন কার্তিক ত্যাগী। এবং আকাশদীপ বাংলার হয়ে তিনি খেলেন, এবং আকাশদীপ 7 ম্যাচে 6 উইকেট শিকার করেছেন। বল হাতে ব্যর্থ আকাশদীপ, উইকেট শিকার করতে ব্যর্থ। তাই বোলিং পারফরমেন্সটা অবশ্যই চিন্তার বিষয় আকাশদীপের, যে আকাশদীপ ভালো পারফরমেন্স করতে পারেনি বিজয় হাজারে ট্রফিতে, এবং টি-20 ক্রিকেটেও কিন্তু ইকোনমি একটু হাই আকাশদীপের। তাই গুরুত্বপূর্ণ হবে যে আকাশদীপ 2026 আইপিএলে যদি প্রথম একাদশে সুযোগ পায় তিনি কেমন পারফরমেন্স করবে। সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফির অভিযান শেষ হয়েছে বাংলার, এবং বাংলার হয়ে তিনি 7 ম্যাচে মাত্র 6 উইকেট শিকার করেছেন। এবং বৈভব আরোরা হিমাচল প্রদেশের হয়ে তিনি খেলেন, এবং বৈভব আরোরা 7 ম্যাচে 9 উইকেট শিকার করেছেন। এবং আমাদের প্রশান্ত সোলাঙ্কি 1 ম্যাচে সুযোগ পেয়েছিলেন খেলার, মহারাষ্ট্রের হয়ে তিনি খেলছেন, এবং প্রশান্ত সোলাঙ্কি গোয়ার বিরুদ্ধে 4 উইকেট শিকার করেছেন। আমাদের কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটাররা কে কেমন ফর্মে রয়েছে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেছে, এবং বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বের ম্যাচ বাকি রয়েছে, নকআউট পর্বে কে কেমন পারফরমেন্স করবে সে বিষয়েও আমরা কিন্তু আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।